ধীরে ধীরে হলেও দেশে চোখ পাকাচ্ছে করোনার প্রকোপ। ইতিমধ্যে মহারাষ্ট্র কর্ণাটকে প্রাণও কেড়েছে ভয়ানক ভাইরাস। চিন্তা বাড়িয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে কি এ রাজ্যের আকাশেও কোভিড আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনীভূত হচ্ছে? বিভিন্ন হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী নতুন করে আরও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। 6 জন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে। তাঁদের সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। নিউ টাউনের একটি প্যাথোলজিক্যাল ল্যাবে আরও 5 জন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। সংশ্লিষ্ট ল্যাব সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি নয়। বেলভিউ ক্লিনিকেও চিকিৎসাধীন এক মহিলার করোনা পজিটিভ ধরা পড়ে। 2 দিন ভর্তি থাকার পর শনিবার তাঁকে ডিসচার্জ করা হয়। অর্থাৎ এই নিয়ে রাজ্যে মোট 16 জন করোনা আক্রান্তের হদিশ মিলল। এখনো পর্যন্ত 6টা পেশেন্ট দেখেছি, তবে এই 6টা পেশেন্টেরই কারোই খুব বেশি সিমটম নেই যে যাদেরকে যে আইসিইউ রাখার মতো। অনেকে আসছে যে 2-3 দিনের জ্বর, গলা ব্যথা, আগেরই যা সিমটম ছিল সিমিলার সিমটম। কোভিড টিম তৈরি করা হয়েছে, একটা আইসোলেটেড আইসিইউকে ডেজিগনেটেড করা হয়েছে যে কোভিড পেশেন্ট যদি আসে সেই আইসিইউতে রাখা হবে। তবে এই মুহূর্তে আইসিইউ রাখার মতো কোনো পেশেন্ট নেই। ইতিমধ্যেই কলকাতার কাঁকুরগাছির একটি নার্সিং হোমে এক প্রসূতির করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা স্থিতিশীল, সুস্থ আছে সদ্যজাত। করোনা আক্রান্ত বছর 15-র এক কিশোরও পিয়ারলেস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে সে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মগরাহাটে 2 কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। এক মহিলা ও এক বালকের কোভিড পজিটিভ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। আইসোলেশনে 1 সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। রাজ্য সরকারের দাবি, সার্বিকভাবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কোভিডের ব্যাপারে সব দিকে নজর রাখা হচ্ছে। 2-3 জনের এরকম একটা খবর আছে রাজ্যের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে যথাযথ ব্যবস্থা এবং নির্দেশিকা দেওয়া হয়েছে। কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না। সারা দেশেতে যে চিত্রটা, সেই চিত্র বলে দিচ্ছে যে আশঙ্কার কোনো কথা নেই। তবে হ্যাঁ, সাবধানতার তো কোনো মার নেই, সাবধান থাকতেই হবে। 2020 থেকে 2022 3 বছরে বিশ্বকে প্রলয় নাচন দেখিয়ে ছেড়েছিল করোনা ভাইরাস। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশে গণচিতা জ্বলেছিল। প্রিয়জনকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে পর্যন্ত পারেনি অনেকে। ওমিক্রনের উপপ্রজাতি JN.1 এর সাবভ্যারিয়েন্ট NB.1.H.1 যেভাবে হংকং, সিঙ্গাপুর থেকে আগ্রাসন শুরু করে দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যে হানা দিয়েছে, তাতে এ রাজ্যের অনেক সাধারণ মানুষই অশনি সংকেত দেখছেন। যারা সর্দি, জ্বর, গা ম্যাজম্যাজ করা, ইনফ্লুয়েঞ্জা জাতীয় ব্যাধির উপসর্গ যাদের দেখা যাচ্ছে, তারা নিজেরা যেন নিজেদেরকে একটু আইসোলেটেড রাখেন এবং মাস্ক ইউজ করেন। আর যাদের অন্য অসুখ আছে, COPD, হার্টের ব্যারাম কি ক্যান্সারের চিকিৎসা চলছে, তাদের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতরভাবে দেখা উচিত। তারা যদি এই ধরনের উপসর্গ কিছু ভোগেন, তাহলে অবশ্যই তাদের এই কোভিডের টেস্টটা করিয়ে নেওয়া উচিত। রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেমন গাইডলাইন দেবে, কলকাতা পুরসভা সেই অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আশ্বাসবাণী শোনা গিয়েছে মেয়রের মুখে। অ্যাডভাইসারি যেভাবে বলবে সেইভাবে আমরা, কিন্তু আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করব যে আমিও খোঁজ খবর রাখি, এখনো সেরকম ভয়ের জায়গায় কিছু নেই। চিকিৎসকরা এবারে জোর দিচ্ছেন সতর্কতায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা, দুয়ের উপযোগিতার কথাই বলছেন তাঁরা। ঝিলম করঞ্জাই, হিন্দোল দে ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, ABP আনন্দ।